গত 20শে অক্টোবর সোমবার বিকেলে 3:30 নাগাদ প্রয়াত হন বলিউডের প্রখ্যাত কমেডি অভিনেতা ও পরিচালক আসরানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানান রকম অসুস্থতায় ভুগছিলেন তিনি। তবে গত 15 দিন ধরে স্বাস্থ্যের অবনতি হতে থাকায় 4 দিন আগেই আরোগ্য হাসপাতালে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হন তিনি। চিকিৎসা চললেও শেষ রক্ষা হলো না। স্ত্রী ও ছেলেকে রেখে পরপারে বিদায় নিলেন তিনি। স্বামীর প্রয়াণে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী মঞ্জু আসরানি, শোকাহত ছেলে নভিন আসরানিও। স্বামীর চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না তিনি। হাজার হোক ভালোবেসে বিয়ে করেছিলেন তাঁরা, তারপর দীর্ঘ এত বছরের সুখী দাম্পত্য জীবনের পথ চলা। তাই বলতে গেলে বর্তমানে খুব একা হয়ে পড়েছেন স্ত্রী মঞ্জু আসরানি। মঞ্জু নিজেও একসময় একের পর এক হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তাঁর বিয়ের আগে নাম ছিল মঞ্জু বানসাল। 1970 থেকে 80 পর্যন্ত ক্রমাগত কাজ করে গেছেন। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে কবিলা, উধার কা সিন্দুর, তপস্যা, চাঁদি সোনা, চোর সিপাহী ইত্যাদি উল্লেখযোগ্য। আজ কি তাজা খবর এবং নমক হারাম ছবিতে কাজ করার সময়ই আসরানি ও মঞ্জু বানসালের আলাপ হয়। তারপর কাজ করতে করতেই প্রেমে পড়েন তাঁরা। কয়েক বছর প্রেম করার পর বিয়েও করে নেন দুজনে। বিয়ের পর পর্দার অভিনয় থেকে কিছুটা সরে এসে ক্যামেরার পিছনে পরিচালনার কাজ করতে থাকেন মঞ্জু। স্বামীকে বরাবর সহায়তা করেছেন তিনি। তবে আসরানির ছেলে নভিন অভিনয়ে পা বাড়াননি। জানা গিয়েছে তিনি একজন ডেন্টিস্ট এবং বাবা মাকে ছেড়ে কর্মসূত্রে আমেদাবাদে থাকেন তিনি। শেষ জীবনটা স্ত্রী ও পরিবারের সঙ্গে শান্তিতেই কাটিয়েছেন অভিনেতা গোবর্ধন আসরানি। বছর দুয়েক গ্ল্যামার দুনিয়া থেকে দূরে সরে গিয়ে একেবারেই নিরালায় নিভৃতে জীবনযাপন করেছেন। তিনি চাননি তিনি চলে যাওয়ার পর সেই শান্তি ব্যাহত হোক। স্ত্রীকে বলেছিলেন যদি তিনি মারা যান তবে দাহ করার পরই যেন খবর দেওয়া হয় সকলকে। তাঁর অন্তিম যাত্রায় যেন প্রচুর মানুষ ভিড় না করেন। তাঁর পরিবারও সেই ইচ্ছার পূর্ণ মর্যাদা দিয়েছে। তাই তো তাঁর চলে যাওয়ার খবর যখন মিডিয়া জানতে পারল, ততক্ষণে তাঁর নশ্বর দেহ বিলীন হয়ে গিয়েছে পঞ্চভূতে। পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।